ওয়ালাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আজকে অ্যাডমিশনের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। জ্যামিতিক আলোক বিজ্ঞানের গভীরতা নির্ণয় সংক্রান্ত। খুব সহজে এই টপিকটা তোমাদের বুঝাই দিব। এন্ড অ্যাডমিশন টেস্টে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো খুব সহজে কিভাবে সলভ করবো সেটা নিয়ে আমি আলোচনা করব। তা এটা মূলত আমাদের ফিজিক্স লাকি 7 টাইপস ক্লাসের জ্যামিতিক আলোক বিজ্ঞানের যে ক্লাসটা ছিল তারই একটা অংশ। দেখো এখানে আমাদের টাইপ 6 থেকে যদি আমরা দেখি, তার আগে আমরা একটু বেসিকটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, মনে করো এটা হচ্ছে একটা পুকুর। এটা একটা পুকুর। এই জায়গা থেকে কেউ একজন দেখতেছে যে এইখানে একটা মাছ আছে। ধরো এই হচ্ছে সেই মাছটা। মাছটা কোথায় আছে? এই জায়গাটাতে আছে। অথবা তুমি এখানে ধরে নাও এই মাছটা আছে একদম পুকুরের গভীরে, একদম তলদেশে এইরকম জায়গায় মাছটা আছে। মাছটা যে অবস্থানে আছে সেই অবস্থানটা আমি এখন ধরতেছি কি, সেই অবস্থানটা আমি ইউ ধরে নিচ্ছি। মানে মাছটার পরিহিত অবস্থান এটা। এটা হচ্ছে মাছটার পরিহিত অবস্থান ইউ। কিন্তু পানির মধ্যে মাছটা যে অবস্থানে থাকে সেই অবস্থানে কি আমরা দেখতে পাই? না। মাছটা আমরা এই একটা অবস্থানে, এইরকম একটা অবস্থানে দেখি, কিছুটা উপরে দেখি। এই এখান থেকে দেখলো আর এখান থেকে দেখলাম যে প্রকৃত অবস্থান ছিল এটা, আর এইটা আপাতত অবস্থান হয়ে গেছে। আর মাঝখানে এইটুকু যে দূরত্ব, এইটুকু দূরত্ব কি, এই মাছটা কতটুকু উপরে দেখা যাচ্ছে, এইটুকু দূরত্ব কি, কতটুকু উপরে দেখা যাচ্ছে। আচ্ছা, আর এই মাছটা যতটুকু উপরে দেখা যাচ্ছে বা উপর থেকে কতটা নিচে দেখা যাচ্ছে, মানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আমার আপাত গভীরতা। আর প্রকৃত গভীরতা কোনটা? এই যে ইউ যেটা আমরা বলছি, এটা হচ্ছে প্রকৃত গভীরতা। আর এই আপাত গভীরতাকে সাধারণত আমরা ভি দ্বারা প্রকাশ করি। এখানে এটা একটা প্রমাণ আছে। এখন আমাদের প্রমাণ তো জানার দরকার নেই অ্যাডমিশন টেস্টে। মনে রাখবো মিউ মানে কি, প্রতিসরাঙ্ক যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসবে তখন মিউ সমান হবে হচ্ছে ইউ বাই ভি, মানে প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। এখন এই প্রকৃত থেকে যদি তুমি আপাতটুকু বাদ দাও, মানে কতটুকু উপরে দেখা যাচ্ছে, এইটা সমান কি হয়ে যাবে? এইটা সমান হয়ে যাবে আপাত সরণ। টার্ম গুলো কিন্তু বুঝো, এগুলা কিন্তু বারবার ভুল হয়। সেজন্য আমি একটু ভেঙে বলতে চেষ্টা করছি যে প্রকৃত গভীরতা কোন জিনিস, আপাত গভীরতা কোন জিনিস এবং আপাত সরণ কোন জিনিস। আপাত সরণ বলতে এতটুকু দূরত্ব কতটুকু উপরে উঠছে সেটাই। তো এই সূত্রটা দিয়ে আমরা এখন আসো অ্যাডমিশন টেস্টে আসা ম্যাথ গুলো সলভ করি। দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আসা একটা কোশ্চেন, যে কাগজের ভার হিসেবে ব্যবহৃত একটা পুরু কাজ যার প্রতিসরাঙ্ক 1.5, খণ্ডের উপর থেকে খাড়া নিচের দিকে তাকালে কাগজের উপর একটা দাগ, ধরো এই একটা কাগজের পেজ, এইখানটাতে একটা দাগ দেওয়া আছে, এখান থেকে একটা দাগ দেওয়া আছে, এন্ড এইখান থেকে তুমি ধরতে পারো যখন এই কাঁচের উপরে রাখবা, তো তোমার কি এই কাগজের যে উপরে যে দাগটা, বা ধরো দাগ যেহেতু বলছে তাহলে আমরা এখানে দাগই নিই, ধরো এই কালো এই যে দাগটা, এই দাগটা কাগজের উপর ছিল, যখন তুমি কাঁচটা দিবা এর উপরে একটা, তখন কি কাগজের যে উপরে যে দাগটা ছিল সেইটা কি সেখানে থাকবে নাকি মনে হবে কিছুটা উপরে উঠছে? ধরো এইটা হচ্ছে কাঁচের নিচের পেজ, এটা হচ্ছে কাঁচের নিচের পৃষ্ঠ, আর এটা হচ্ছে উপরের পৃষ্ঠ, তাহলে এইখান থেকে কতটা উপরে উঠে গেছে না, কিছুটা উপরে দেখা যাবে, এইটা কিছুটা উপরে দেখা যাবে। মানে বুঝো, আমি আবার একটু তোমাকে বলি, সিম্পল ধরো এই একটা দাগ ছিল, এই দাগের উপর কাগজের উপর একটা দাগ ছিল, এই দাগের উপরে এখন তুমি একটা কাঁচ রাখছো, তাহলে কাঁচ রাখলে এই কাগজের উপরে যে দাগটা ছিল সেটা কিন্তু কিছুটা উপরে দেখা যাবে। এই যে এতটুকু উপরে উঠে গেছে, এই যে এতটুকু উপরে উঠে গেছে, এইটুকুই হচ্ছে আপাত সরণ, এইটুকু হচ্ছে আপাত সরণ। টোটাল এতটুকু দূরত্বটাই হচ্ছে তোমার প্রকৃত গভীরতা। আমরা পড়ছি না একটু আগে, এটাই হচ্ছে প্রকৃত গভীরতা, আর উপর থেকে এতটুকু যে দূরত্ব, এটাই হচ্ছে আমার আপাত গভীরতা। আপাত গভীরতা।
এখন কি বলছে একটু দেখো, যে খাড়া নিচের দিকে তাকালে কাগজের উপর একটা দাগ কাছের উপরের প্রান্ত থেকে, মানে এই প্রান্ত থেকে 6 সেন্টিমিটার নিচে দেখা গেছে। তার মানে এটা কি দেওয়া আছে? আপাত গভীরতা দেওয়া আছে। বলছে কাচখণ্ডটার পুরুত্ব কত। এই কাচখণ্ডটার এই যে পুরুত্বটা, সেটাই কি আমার প্রকৃত গভীরতা হয়ে যাচ্ছে না? আমার কিন্তু এখানে আপাত সরণ চাই নাই। দেখো, আবারও দেখো, খাড়া উপরের পৃষ্ঠ থেকে নিচের পৃষ্ঠে, উপরের পৃষ্ঠ থেকে তাকালে দেখা গেছে কি 6 সেন্টিমিটার নিচে দেখা যাচ্ছে। তার মানে কতটুকু উপরে উঠে গেছে সেটা তো চাই নাই, আমার বলছে 6 সেন্টিমিটার নিচে দেখা গেছে। তার মানে এইটাই হচ্ছে আপাত গভীরতা। উপর থেকে 6 সেন্টিমিটার নিচে মানে কি আপাত গভীরতা? প্রকৃত গভীরতা আগে যে অবস্থানে ছিল। তাহলে আমরা এখানে কি লিখবো? সূত্র একটু আগে দেখছি কি, মিউ সমান প্রকৃত বাই আপাত গভীরতা। বের করতে বলছি কি প্রকৃত গভীরতা। তো প্রকৃত গভীরতা ইউ সমান কি দিব? মিউ ইন্টু ভি। মিউ কত দিছে প্রতিসরাঙ্ক? প্রতিসরাঙ্ক হচ্ছে 1.5 ইন্টু আপাত গভীরতা দেওয়া আছে 6। তাহলে কত আসে এখানে? 9 সেন্টিমিটার। তাহলে এই কাজটার পুরুত্ব হচ্ছে 9 সেন্টিমিটার। পরের ম্যাটে দেখো, জলাশয়ের তলদেশ উহার প্রকৃত গভীরতার কতটুকু উপরে দেখা যাবে? মানে আমি চিত্র দিয়ে তোমাকে আগে বোঝাচ্ছি। এই ধরো জলাশয়, এইটাই হচ্ছে তার তলদেশ। এইটা উহার প্রকৃত গভীরতার, প্রকৃত গভীরতা কি ধরবা? প্রকৃত গভীরতা তুমি কি ধরবা? কিছু তো একটা ধরতে হবে এখানে তোমার। তা আমরা প্রকৃত গভীরতা ইউ ধরছি না? এইটা ইউ কি বলছে? কতটুকু উপরে দেখা যাবে, মানে এই অবস্থানে চলে আসে না, এতটুকু উপরে ওঠে, মানে আপাত সরণ আমাকে বের করতে বলছে। আপাত সরণ তোমাকে বের করতে বলছে। তা আপাত সরণ কি করে বের করবা? আমি প্রথম চিত্রে আবার ফেরত আসি। এই আপাত সরণ কিভাবে বের করবা তুমি? দেখো তো, প্রকৃত গভীরতা যেটা ছিল ইউ মাইনাস, সেটা থেকে যদি তুমি আপাত গভীরতা বাদ দাও ই মাইনাস ভি, ইউ মাইনাস ভি, তাহলে সেটা কি হয়ে যাবে? তোমার আপাত সরণ হয়ে যাবে না? আপাত সরণ হয়ে যাবে। প্রকৃত থেকে আপাত গভীরতা বাদ দিবা। তো এখন এই যে সূত্রটা ছিল, এইখান থেকে আমরা ভি এর একটা কিন্তু মান পাই। ভি সমান কি আসে? ইউ ডিভাইডেড বাই মিউ। তাহলে এই জায়গায় ভি এর পরিবর্তে তুমি কি বসাতে পারো? ইউ বাই মিউ। ইউ বাই মিউ, এইটা। তাহলে সেম জিনিস না এখানে দেখো, এই আপাত সরণ মানে কি? আপাত সরণটাকে ধরো আমি এক্স দ্বারা প্রকাশ করলাম, এটা সমান কি আসতেছে? ইউ মাইনাস ভি। তা এখান থেকে আমরা কতটুকু উপরে উঠবে? মিউ সমান কি জানি? মিউ সমান ইউ বাই ভি। তাহলে ভি সমান আসতেছে ইউ বাই মিউ। তাহলে এখানে সেটা বসায় দাও, ইউ মাইনাস ইউ বাই মিউ, ইউ মাইনাস ইউ বাই মিউ। তা মিউ কত? জলদেশ পানির প্রতিসরাঙ্ক কত? 4/3 না? তাহলে এখান থেকে লেখা যায় ইউ মাইনাস ইউ বাই 4/3। তাহলে আমরা কি পাই? লসাগু যদি করি, এখানে ইউ মাইনাস 3u/4 আসে। তার মানে 4u মাইনাস 3u, 4u মাইনাস 3u/4, তার মানে কত আসে? 1/4 আসে। দেখো এখানে বলছিল কতটুকু উপরে উঠবে, সেটা প্রকৃত গভীরতার কত গুণ? 1/4। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। এরপর একটু দেখো, যে কোন জলাশয়ের আপাত গভীরতা 6, আপাত গভীরতা মানে কি? ভি। পানির প্রতিসরাঙ্ক দেওয়া আছে এটা, এর প্রকৃত গভীরতা কত হবে? মেইন সূত্রে আসো তুমি। মিউ সমান ইউ বাই ভি। বের করতে বলছে তোমার ভি, তাহলে ভি সমান কি আসবে? ইউ বাই মিউ। ইউ এর মান তো 6 না, তোমার তো বের করতে বলছে কি প্রকৃত গভীরতা। প্রকৃত গভীরতা কি? ইউ। ইউ সমান মিউ ইন্টু ভি। মিউ এর মান দেওয়া আছে কত জানো? 4/3 ইন্টু 6। তাহলে এখানে কত আসতেছে? 8 মিটার আসতেছে। প্রকৃত গভীরতা 8 মিটার আসতেছে। তারপর আসো, খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটাও। একটা পুকুর 6 ফিট গভীর, তার মানে এইটা দেওয়া আছে প্রকৃত গভীরতা। পানির প্রতিসরাঙ্ক দেওয়া আছে এটা, আপাত গভীরতা কত হবে? তা আপাত গভীরতা মানে কি? তুমি মেইন সূত্রে আসো। ইউ সমান, মিউ সমান ইউ বাই ভি। এখানে ভিটাই তো তোমার আপাত গভীরতা। ভি সমান কি আসে?
ইউ ডিভাইডেড বাই প্রতিসরাঙ্ক। ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 6 আর প্রতিসরাঙ্ক হচ্ছে 1.33। এটা যদি 2 হইতো তাহলে 3 আসতো না? এটা যদি 2 দিয়ে 6 কে 2 দিয়ে ভাগ করলে কত আসতো? 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 আসতো। এখানে যেহেতু তুমি 6 কে 1.33 1 থেকে একটু বড় মান দিয়ে ভাগ করছো, তাহলে কত আসে? এখানে 4.5 ফিট এইরকম একটা মান আসবে। তারপর দেখো এই ম্যাথটা একটু খেয়াল করো। 3 মিটার গভীর, 3 মিটার গভীর, তার মানে এটা দেওয়া আছে প্রকৃত গভীরতা। এই মানটা আছে আমার প্রকৃত গভীরতা। একটি পুকুরের তলদেশ পরিকৃত অবস্থান হতে কত উপরে দেখা যাবে? তাই কত উপরে দেখা যাবে মানেই কি বের করতে বলছে? আপাত সরণ। চিত্রে কিন্তু বোঝায় আসছি। এটা সমান কি ছিল? ইউ মাইনাস ভি। ইউ মাইনাস ইউ এর মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। ভি বলতে কি হবে? ভি বলতে আমরা কি বলছি? ভুলে গেলে তুমি সাথে সাথে বের করে নিবা। সাথে সাথে বের করে নিবা। ভি সমান কি আসে? ইউ বাই মিউ আসে। তাহলে ইউ এর মান তো 3 দেওয়া আছে, অথবা তুমি এখান থেকে যদি পুরোটা ক্যালকুলেশন করো, এখানে দেখো আমরা পেয়েছিলাম কত? এই যে 1/4 ইউ পেয়েছিলাম না? আমরা কিন্তু 1/4 ইউ পেয়েছিলাম। তাহলে আমি ওইখান থেকে দেখাই আর মেইন জিনিসটা দিয়েও দেখাই। এটা ছিল হচ্ছে আমার আপাত সরণ। 1/4 ইউ এর মান কত? ইউ মানে কিন্তু প্রকৃত গভীরতা। ইউ মানে প্রকৃত গভীরতা। তাহলে এখান থেকে তুমি যদি ইউ এর মান কত 3 বসাও, 3/4 আসে। 3/4 আসে। 3/4 মানে কত? যদি 4 হতো তাহলে 1 আসতো। যদি 3/4, তুমি তাহলে 4 7 28, মানে 2 পয়েন্ট সামথিং। তাহলে পয়েন্ট তারপরে কিছু যদি গুণ করো তাহলে 3 এর কাছাকাছি আসবে। দেখো তুমি যদি এই 4 টা কত 32, 3 এর বেশি হয়ে যাচ্ছে। 3 এর বেশি হয়ে যাচ্ছে আর 4 4 16, 2 এর কম হয়ে যাচ্ছে। তাহলে একমাত্র এটা দেখো 3 এর কাছাকাছি যাচ্ছে। তাহলে এইটা দিয়ে দিবা। তাহলে আমরা এটা কিন্তু বের করছিলাম। এইখানে দেখো যে প্রকৃত গভীরতার কতটুকু উপরে দেখা যাবে? 1/4 ইউ। এখানে ছিল কত? x সমান ছিল 1/4 ইউ। এটা যদি মুখস্থ রাখতে পারো তাহলে তো ভালো কথা। এখান থেকে ডিরেক্টলি বের করতে পারবো, অথবা তুমি এখান থেকে একটু কষ্ট করে বের করে নিবা। ইউ এর মান 3 দেওয়া আছে, ভি এর মান কত? ভি সমান আমরা দেখলাম ইউ বাই মিউ। ইউ এর মান কত? ইউ এর মান তো 3, আর মিউ এর মান কত? মিউ এর মান হচ্ছে 1.33। মিউ এর মান 1.33 আসতেছে এখানে। তো 3/1.33 এটা করতে হবে। তুমি যদি এটা হিসেবে না নিয়ে আসতে পারো তাহলে এখানে একটা জিনিস হিসাব করবা। এই 1/3 মানে কত? 4/3, তার মানে এইটুকু কত আসে? 9/4 আসে। তাই 9/4 মানে কত? 2 পয়েন্ট সামথিং, 2.25 এরকম কিছু আসবে। 2.2560 এরকম কিছু আসবে। তাহলে 3 থেকে 2.25 এটা বাদ দাও। বাদ দিলে কত আসে? এইটাই আসে 0.744 মিটার। তাহলে এই টপিকে ইনশাল্লাহ আর কখনো কোনো সমস্যা হবে না। যেভাবে যত জটিল কোশ্চেন আসুক না কেন, যেভাবে যে কনসেপ্টটা বোঝাইছি এটা তুমি শুধু একটু দেখো, তাহলে ইনশাল্লাহ সবই পারবা।